আচ্ছা, সি++এ কোড করার সময় কি কখনো এমন মনে হয়েছে যে যোগ, বিয়োগ এই সাধারণ চিহ্নগুলো যদি আমাদের নিজেদের বানানো ডেটা টাইপের সাথেও ঠিক সেভাবেই কাজ করত? মানে তাহলে কত সুবিধা হতো, তাই না? আজকে আমরা ঠিক সেই বিষয়টা নিয়েই কথা বলবো। সি++এর দুটো দারুণ ফিচার, অপারেটর ওভারলোডিং আর টাইপ কনভার্সন। যারা সি++এ নতুন তারা প্রায়ই একটা সাধারণ সমস্যায় পড়েন। চলুন শুরুতেই সেই মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যাটা একবার দেখে নিই। দেখুন, একদিকে আমরা যখন কোডে একটা ইন্টিজার আর একটা ফ্লোট যোগ করছি, কম্পাইলার কিন্তু একদম ঠিকঠাক কাজটা করে দিচ্ছে, কোনো সমস্যাই নেই। কিন্তু অন্যদিকে যেই আমরা আমাদের নিজেদের বানানো দুটো অবজেক্টকে যোগ করতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে কম্পাইলার একটা এরর দেখাচ্ছে। একই যোগ চিহ্ন কিন্তু আচরণ দুই রকম। কেন? আসল কারণটা খুবই সোজা। কম্পাইলার আসলে যোগ, বিয়োগ বা এই ধরনের চিহ্নগুলোকে শুধু তার পরিচিত কিছু ডেটা টাইপের জন্য চেনে, যেমন ইন্ট বা ফ্লোট। আমাদের নিজেদের তৈরি করা নতুন ক্লাসের জন্য এই চিহ্নগুলোর কোনো অর্থ তার কাছে নেই। সে আসলে জানেই না যে দুটো এ ক্লাস অবজেক্টকে ঠিক কিভাবে যোগ করতে হবে। তো এর সমাধান কি? এখানে আসছে সি++এর একটা দারুণ ফিচার, যার নাম অপারেটর ওভারলোডিং। এর মাধ্যমে আমরা কম্পাইলারকে আমাদের বানানো ক্লাসের জন্য এই অপারেটরগুলোর নতুন কাজ বা নতুন কৌশল শিখিয়ে দিতে পারি। সহজ করে বললে আমরা প্লাস চিহ্নের মূল কাজটা কিন্তু বদলাচ্ছি না, আমরা শুধু তাকে আমাদের ক্লাসের জন্য একটা বিশেষ কাজ করতে শেখাচ্ছি। এই যে একই জিনিস বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম কাজ করছে, একেই প্রোগ্রামিংয়ের ভাষায় বলে পলিমরফিজম। আর এর ফলে আমাদের কোড দেখতে অনেক বেশি স্বাভাবিক লাগে, যেমন C3 = C1 + C2। এই কাজটা করার জন্য আমাদের একটা বিশেষ ফাংশন লিখতে হয়, যেটাকে বলে অপারেটর ফাংশন। এই ফাংশনটা আমরা ক্লাসের ভেতরে মেম্বার ফাংশন হিসেবেও লিখতে পারি, আবার ক্লাসের বাইরে ফ্রেন্ড ফাংশন হিসেবেও লিখতে পারি। তবে হ্যাঁ, কয়েকটা নিয়ম কিন্তু আমাদের মানতেই হবে। আমরা শুধু সেই সব অপারেটরকেই নতুন কাজ শেখাতে পারব যেগুলো সি++এ আগে থেকেই আছে। আমরা কোনো নতুন অপারেটর বানাতে পারব না, বা অপারেটরের মূল কাজটাকেও পুরোপুরি বদলে দিতে পারব না। মেম্বার আর ফ্রেন্ড ফাংশনের মধ্যে একটা বড় পার্থক্য হলো তাদের আর্গুমেন্টের সংখ্যায়। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। মেম্বার ফাংশন তো ক্লাসের ভেতরের লোক, তাই সে কোন অবজেক্টের জন্য কাজ করছে সেটা নিজে থেকেই জানে। কিন্তু ফ্রেন্ড ফাংশন হলো বাইরের লোক, তাই তাকে প্যারামিটার হিসেবে সব অবজেক্টকে আলাদা করে চিনিয়ে দিতে হয়। এটাও মাথায় রাখতে হবে যে সব অপারেটরকে কিন্তু ওভারলোড করা যায় না। সি++এর ভাষার স্থিতিশীলতা আর ঠিকঠাক কার্যকারিতা নিশ্চিত করার জন্য কিছু অপারেটরকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। আবার কিছু অপারেটর আছে, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর বা ওই যে ইকুয়াল চিহ্নটা, এদেরকে অবশ্যই মেম্বার ফাংশন হিসেবে ওভারলোড করতে হয়। কারণটা হলো এরা সরাসরি অবজেক্টের ভেতরে ডেটা পরিবর্তন করে, আর কোনো অবজেক্টের ভেতরে জিনিস বদলানোর অধিকার তো তারই নিজের ফাংশনে থাকা উচিত, তাই না? অনেক তো থিওরি হলো, চলুন এবার সরাসরি কোডে ঝাঁপিয়ে পড়া যাক, দেখি এটা আসলে কিভাবে কাজ করে। আমরা শুরু করব একটা খুব সহজ ইউনারি অপারেটর দিয়ে, মানে যে অপারেটর শুধু একটা অপারেন্টের উপর কাজ করে, যেমন কোনো সংখ্যাকে নেগেটিভ বা ঋণাত্মক করে দেওয়া। এই যে দেখুন, কোড ক্লাসের ভেতরে আমরা অপারেটর মাইনাস নামের একটা ফাংশন লিখেছি। এর কাজ খুবই সোজা, অবজেক্টের ভেতরে যে এ ভ্যারিয়েবলটা আছে সেটার মানকে শুধু নেগেটিভ করে দেওয়া। আর ফলাফলটা দেখুন, আমাদের বানানো অবজেক্টটা এখন একদম সাধারণ সংখ্যার মতোই মাইনাস চিহ্নের সাথে কাজ করছে, আর তার মানও বদলে যাচ্ছে। কি দারুণ ব্যাপার, তাই না? বেশ, এবার চলুন একটা বাইনারি অপারেটরের উদাহরণ দেখি, যেটা দুটো অপারেন্ডের ওপর কাজ করে, যেমন দুটো সংখ্যাকে যোগ করা। এখানে কমপ্লেক্স ক্লাসের জন্য প্লাস অপারেটরটাকে ওভারলোড করার ফলে আমরা এখন C1 + C2 এর মতো একদম সহজ আর পরিচিত কোড লিখতে পারছি, আর ফলাফল হিসেবে একটা নতুন কমপ্লেক্স অবজেক্ট পাচ্ছি, যেটা একদম সঠিক যোগফল দেখাচ্ছে। তাহলে আমরা একই ক্লাসে দুটো অবজেক্ট যোগ করতে শিখে গেলাম, কিন্তু যদি ডেটা টাইপগুলোই আলাদা হয়, তখন কি হবে? এখানেই আসে আমাদের পরের চ্যালেঞ্জ। এই ধরনের ডেটা রূপান্তর বা কনভার্সনের জন্য সি++ আমাদের মূলত তিনটে রাস্তা দেখায়। বেসিক টাইপ, যেমন ইন্টিজার থেকে আমাদের বানানো ক্লাসে কনভার্সন, আমাদের ক্লাস থেকে বেসিক টাইপে কনভার্সন, অথবা আমাদের একটা ক্লাস থেকে অন্য আরেকটা ক্লাসে কনভার্সন। এখন প্রশ্ন হল, কোন রূপান্তরের জন্য কোন পদ্ধতি ব্যবহার করব? নিয়মটা বেশ সোজা। যখন কোনো বেসিক টাইপ থেকে ক্লাসে ডেটা আনতে হয়, তখন আমরা সেই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর লিখি, আর যখন ক্লাস থেকে কোনো বেসিক টাইপের ডেটা পাঠাতে হয়, তখন আমরা ক্লাসের ভেতরে একটা কাস্টিং অপারেটর ফাংশন লিখি। চলুন
একটা কোড দেখি যেখানে দুটোই আছে। টাইম অফ এন কনস্ট্রাক্টরটা একটা ইন্টিজারকে টাইম অবজেক্টে পরিণত করছে, আবার অপারেটর এন ফাংশনটা একটা টাইম অবজেক্টকে ইন্টিজারে রূপান্তর করছে। আর দেখুন কোডটা কি সুন্দরভাবে চলছে। একটা সাধারণ ইন্টিজার আর আমাদের নিজেদের বানানো টাইম ক্লাসের মধ্যে কোনো রকম বাধা ছাড়াই ডেটা আদান প্রদান বা রূপান্তর হচ্ছে। তো এত কিছু থেকে আমরা আসলে কি শিখলাম? এই ফিচারগুলো কেন এত গুরুত্বপূর্ণ? আসল কথাটা হলো অপারেটর ওভারলোডিং আর টাইপ কনভার্সন, এই দুটো ফিচার যখন একসাথে কাজ করে তখন আমাদের নিজেদের তৈরি করা ডেটা টাইপগুলো C++-এর বিল্ট ইন ডেটা টাইপগুলোর মতোই শক্তিশালী আর ব্যবহার করতে সহজ হয়ে ওঠে। এটাই আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আসল মজা। কিন্তু এই অসাধারণ ক্ষমতা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে। কোডকে সহজবদ্ধ করতে গিয়ে আমরা কি কখনো অপারেটরদের এমন কোনো অর্থ দিয়ে ফেলি যা অন্যদের জন্য বোঝা কঠিন বা বিভ্রান্তিকর হয়ে ওঠে? পরিচ্ছন্ন আর সহজে বোঝা যায় এমন কোড লেখার এই চ্যালেঞ্জটি নিয়েই আজকের মতো আলোচনা শেষ করছি।